রক্ত সঞ্চালনজনিত সমস্যা, এটার পরীক্ষা নিরীক্ষা কি রয়েছে? জি, আমরা আসলে রোগীর বিবরণ শুনলেই আমরা বুঝতে পারি, একটা আইডিয়া পেয়ে যাই যে রক্তনালী ব্লক থাকতে পারে। তো তারপরও এটিকে কনফার্ম করার ব্যাপার আছে, প্লাস ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা সাজানোরও ব্যাপার থাকে। এই রোগীর জন্য কোন চিকিৎসাটি উপকারী সেটি আমাদেরকে বুঝে নিতে হয়। সরি। তো মডার্ন যে মেথডস রয়েছে, ইনভেস্টিগেশন টুলস আমাদের কাছে আছে, তার মধ্যে অন্যতম হলো আলট্রাসোনোগ্রাম। তো জাস্ট আমরা জানেন যে আলট্রাসোনোগ্রাম হচ্ছে নন ইনভেসিভ, সেখানে অর্থাৎ কোনো কাটা ছেঁড়া লাগে না, কোনো ইনজেকশন পুশ করতে হয় না। অর্থাৎ পেটের যে আলট্রাসোনোগ্রাম হয় প্রেগনেন্ট উইমেনরা, কিংবা হার্টের যে ইকো করা হয় যে মেশিনের মাধ্যমে, সেই একই মেশিন দিয়ে হাতের পায়ে রক্তনালী ইভালুয়েট করা যায়। এবং এটি আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশে এই সুযোগটি রয়েছে, এবং চিকিৎসকদের মধ্যে অনেকের মধ্যেই এই আলট্রাসোনোগ্রাম করার এক্সপার্টিজ আছে। আমরা এটিকে বলি কালার ডপলার বা ডুপ্লেক্স স্টাডি, এই পরীক্ষাটির নাম। এভাবে আমরা সেই আলট্রাসোনো দিয়ে ডুপ্লেক্স স্টাডি যেটা আপনি বলছেন সেটা হাতে এবং পায়ে করানো হবে, যেখানে সমস্যা ইভেন পেটেরও স্কাল্প পুরো শরীরেই আলট্রাসোনোগ্রাম মেশিন বা ডুপ্লেক্স স্টাডি পরীক্ষার মাধ্যমে রক্তনালীকে ইভালুয়েট করা যায়। তো যখন আমরা দেখি যে কোথাও একটি ব্লক আছে, তখন আমরা তাকে আবার ফার্দার ইনভেস্টিগেশন করি তার ম্যানেজমেন্ট প্ল্যানটাকে প্ল্যান করার জন্য। তো সেখানে এনজিওগ্রামের সহযোগিতা নেওয়া হয়। একটি আছে কনভেনশনাল এনজিওগ্রাম, পেরিফেরাল এনজিওগ্রাম আমরা বলি। সেখানে হাতে এখানে পাংচার করে বা কুচকিতে পাংচার করে এই কাজটি করা হয় রক্তনালীতে। আর আরেকটি আছে যে হাতের শিরায় মেডিসিন পুশ করে সিটি স্ক্যানের মাধ্যমে এই এনজিওগ্রাম করা যায়, এটিকে আমরা বলি সিটি এনজিওগ্রাম। আবার এমআর এনজিওগ্রামও আছে, অর্থাৎ এমআরআই মেশিনের মাধ্যমেও এনজিওগ্রাম করা যায়, সেটাকে বলা হচ্ছে এমআর এনজিওগ্রাম। এই জায়গাটা একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের সকলকে জানাতে চাই যে এখানে যে অ্যাডভান্টেজটি রয়েছে সেটি হলো যে আমরা একটু আগেই বলছিলাম যে রক্তনালী ব্লক যাদের থাকে তারা ব্যথার ওষুধ এত বেশি খেয়ে ফেলেন যেন তাদের কিডনিটা ড্যামেজ হয়ে যায়, আংশিক ড্যামেজ, কারো অনেক বেশি ড্যামেজ। তো তখন যখন তারা এনজিওগ্রামের বিষয়টি আসে, তখন সিটি এনজিওগ্রামে কিন্তু এক ধরনের মেডিসিন পুশ করতে হয়, ডাই পুশ করতে হয়। এই ডাইটা কিডনির ক্ষতি করে, ফলে কিডনি বিশেষজ্ঞগণ কিংবা সিটি এনজিওগ্রাম মেশিনে যারা অপারেট করেন তারা কিন্তু আগে সিরাম ক্রিয়েটিনিন ইভালুয়েট করে নেন, এবং যখনই দেখা যায় কিডনি ফেলিউরের সম্ভাবনা রয়েছে, সিকেডি রয়েছে, তখন তারা সিটি এনজিওগ্রাম করতে চান না। এমআর এনজিওগ্রাম অ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো রকম মেডিসিন পুশ না করেও এনজিওগ্রাম করা যায়। জি। তাহলে একজন কিডনি রোগী যার কিডনি ফেলিউর আছে অথচ পায়ে রক্তনালী ব্লকও আছে, তার জন্য এমআর এনজিওগ্রাম উইদাউট কন্ট্রাস্ট, উইদাউট ডাই এই পরীক্ষাটি করার সুযোগ আছে। অর্থাৎ এটি কন্ট্রাস্ট দিয়েও করা যায়, কন্ট্রাস্ট ছাড়াও করা যায়, এবং সেখানে কিন্তু রিপোর্ট ভালো, এবং আমরা সেটি দেখছি। এবং সেক্ষেত্রে পায়ের একদম গোড়ালি পর্যন্ত, বুড়াঙ্গুল পর্যন্ত রক্তনালী ডিস্ট্রিবিউশন বোঝা যায়, এবং কোথায় কতটুকু ব্লক, তার জন্য কোন ম্যানেজমেন্ট উপযোগী, তার জন্য বাইপাস উপযোগী না স্টেন্টিং উপযোগী, এই সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া যায়।